হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা বলো, কমেন্টে জানিও কেমন আছো। আমিও দারুণ আছি। লাইক করতে একদম ভুলো না যদি ভালো লাগে আমার ভিডিও। আর তোমাদের সাথে একটা ভিডিও আজকে শেয়ার করব, চলো শুরু করা যাক। প্রথমেই বানিয়ে নেব ওই পেস্টটা। এতে আছে টমেটো, একটুখানি রসুন আর পেঁয়াজ আর অল্প একটু আদার টুকরো। তো পেস্টটা বানিয়ে নিয়ে তো কী বানাচ্ছি সকালের টিফিনে, চলো দেখা যাক। কড়াইতে দিলাম একটুখানি সাদা তেল, একটু তেলের পরিমাণটা বেশি আছে। তারপর এরকম করে কাটা পেঁয়াজ, চৌকো চৌকো করে কাটা পেঁয়াজটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটুখানি বেশি রেখেছি। পেঁয়াজটা একটু ফ্রাই হওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে করে রাখা পেস্টটা। আর আমি পেঁয়াজ ফ্রাই করার সময় অল্প খানিকটা নুনও দিয়েছিলাম। একটু নেড়ে নিচ্ছি। এবার মশলাটা আমাদের ফ্রাই হয়ে গেছে, তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটুখানি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি কিন্তু যখন তখন দেওয়া যায় রান্নাতে। মশলা ভাজার পরেও ক্যাপসিকামটা কিন্তু আমরা দিতে পারি। 1 চামচ পরিমাণ হলুদ দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমরা একটু 3 চামচ পরিমাণ দিচ্ছি। তো এই চামচ দিয়ে 3 চামচ পরিমাণ দিয়েছি। মশলার ব্যবহার আমরা খুব একটা এই রান্নাতে করব না। ধনিয়া পাউডারটা জিরে গুঁড়োর থেকে সবসময় কমই ব্যবহার করতে হয়, তো এরকম পরিমাণে দিয়েছি ধনিয়া পাউডার। সব মশলাগুলো দিয়ে এবার একটু নেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আর একটু বেশিক্ষণ ধরে ভেজে নেব। দেখো আমাদের সব কিছু ভালোভাবে ফ্রাই হয়ে গেল। এবার এখানে কেটে রাখা মাশরুমটা দিয়ে দিলাম। মাশরুমের কিন্তু পেছন দিকটা যে থাকে সেটা কেটে দিতে হয়। আর এরকম করে পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করার পর মাশরুমটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাশরুম কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এমন না যে ঢাকনা দিয়ে অনেকক্ষণ ওয়েট করলে। এই 5 মিনিট মতন সময় লাগলো, আমার মাশরুমটা ভালোভাবে নরম হয়ে গেছে দেখো। এবার পরিমাণ মতো যে যতটা গ্রেভি পছন্দ করো সেই রকমই জল দিয়ে দিলাম। এবার দেখো আমাদের মাশরুমটা একদম তৈরি হয়ে গেছে। লাস্টে একটু বাটার দিলাম, একদম মাখো মাখো করে করেছি যাতে রুটির সাথে খুব টেস্টি লাগে খেতে। মাশরুমটা হয়ে যাওয়ার পর দেখো বাটিতে টিফিন বক্সে আমি দিয়ে দিচ্ছি। এটা ওর বাবাইয়ের টিফিন বক্স, তো প্রায় সবটা আমি ওর টিফিন বক্সে দিয়ে দিচ্ছি আর বাকিটা সোনাইকে দিয়ে দেব। দেখো সবজিটা তো বাড়া হয়ে গেল। এবার সোনাইয়ের টিফিন বক্সটা রেডি করে নিচ্ছি। ও খুব একটা সবজি পছন্দ করে না, কিন্তু মাশরুমটা খেতে খুব ভালোবাসে। তো বাকি যে মাশরুমটা আছে আমি ওর টিফিনে দিয়ে দেব, কেননা আমি মাশরুম খুব একটা ভালোবাসি না। তো আমি আমার জন্য রাখবো না, ওদের দুজনকেই দিয়ে দেব। এবার তাড়াতাড়ি করে রুটিটা ভেজে নিচ্ছি। সোনাই রুটিতে একটু আমি ঘি মেখে দিই, একদম ঘরে বানানো ঘি এটা। আর ওকে না ছিঁড়ে ছিঁড়ে এরকম করে দিই, না হলে ওর খেতে খুবই অসুবিধে হয়। এইদিকে দেখো সোনাইয়ের খাওয়া দাওয়া হয়ে ওর বাবাই ওকে কি সুন্দর রেডি করে দিল। আর ওকে ওষুধও খাইয়ে দিচ্ছে, একটু কিছুদিন থেকে কাশি কাশি আছে বলে। সকালবেলাটায় এত তাড়াহুড়ো থাকে যে ওকে হেল্প করতেই হয়। এই সোনাইয়ের যে রেডি হওয়া দেখছো সবটাই ওই করে। তো হাজবেন্ডের এরকম হেল্প কারা কারা পাও কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না। আবার কিছুদিন থেকে এই সোসাইটির নিচ থেকে যে ও গেট অবধি যাবে তাও ও সাইকেলে করেই যায়। তো সাইকেলে করে লিফট অবধি যাবে, তারপর লিফটে করে সাইকেলটা নামিয়ে ওখান থেকে সাইকেল চালিয়েই যাবে। ওর সাইকেল চালাতে যে এত মজা লাগে, এত ভালো লাগে।
এবার আমি হাজব্যান্ডের রুটিগুলো করে নেব। আজকে তোমাদের দেখাই, চলো দুটো রুটি আমি একসঙ্গে কিভাবে ভাজি। যখন অনেক তাড়া থাকে তখন দুটো রুটি একসাথে তো আমাদেরকে ভাজতেই হয়, তো সেটাই দেখাচ্ছি। দুটো রুটিরই যেন দুটো পাশেই ভালোভাবে একটু ভাজা হয়, তারপরে সেটা আমরা যদি আগুনে দিই তাহলে একদম কি সুন্দরভাবে ফুলে ওঠে। এবার বাকি দুটো রুটিও ভেজে নেব। ওর টিফিনে যেহেতু 4টা রুটি দিই, তো দুটো রুটি তো আগেই ভেজে নিয়েছি, আর দুটো রুটি পরে এভাবে করে ভেজে নিচ্ছি। দেখবে কি সুন্দরভাবে ফোলে, আর রুটিগুলো একদম নরম তুলতুলে হয়। কত ঘন্টা পরেও ও যে খায় তাও বলে যে রুটিগুলো খুব সফট হয়েছিল আর একদম নরম তুলতুলে লাগছিল। টিফিনটা আমার রেডি হয়ে গেল। এবার স্নান সেরে চলে আসলাম আবার রান্নাঘরে। এবার দুপুরের রান্নাটা চলো শুরু করা যাক। অনেকটাই দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করছি। তো প্রথমে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ পাঁচফোড়ন আর তেজপাতা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগ ডালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ডালটা ভাজা হলে একটু লাল হলে তারপর দিয়ে দিলাম এর মধ্যে লাউ ঘন্টর জন্য এরকম করে পাতলা করে কেটেছি। তারপর স্বাদ মতো নুন দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবো। লাউটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে ভাপ দিয়ে নিলে খুবই ভালো হতো। লাউটা যেহেতু খুব একটা ভালো ছিল না, একটু শক্ত ছিল, তো একটু ভাপ দিয়ে নিলে ভালো হতো খুব। তো সেইটা তো তাড়াহুড়োর জন্য হয়নি, তো জল দিয়ে একটু সেদ্ধ করার জন্য আবার ঢাকা দিলাম। লাউ ঘন্টটা তো ঢাকা দিয়ে হচ্ছে, চলো এরই মধ্যে মাছটা নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিই। ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। তারপর এর মধ্যে দেখো লাউ ঘন্টতে আমরা হলুদ দিয়ে দিলাম। লাউটা সেদ্ধ হবার পরেই কিন্তু আমরা হলুদ দিই, তো সেই রকমভাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। নাড়াচাড়া করে নিলাম। একটা বাটিতে চালের গুঁড়োর সাথে মৌরি গুঁড়ো মিলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেখবে এরকম করে লাউ ঘন্ট করলে কিন্তু খুবই ভালো লাগে, একদম একটা মাখো মাখো ব্যাপার আসে, আর খেতে খুবই টেস্টি হয়। দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি না কাঁচা লঙ্কাটা দিতে একদম ভুলে গেছি। আমি বেশিরভাগ রান্না আমার এরকম হয় যে কাঁচা লঙ্কা আমার একটু লাস্টে দিতে হয়, কেননা আমি ভুলে যাই। মেয়ের জন্য এরকম রান্না করে করে না আমার সব রান্নাই এখন এরকম হয়ে গেছে যে লঙ্কাটা আমি লাস্টে দিচ্ছি। দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এবার আমার লাউ ঘন্টটা হয়ে গেছে, একটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। এটা আমি নামিয়ে নিলাম। দেখো এই ক্যাসরোলটাতে, এই ক্যাসরোলগুলো আমি আনিয়েছিলাম, এটা একটা সেট আনিয়েছি, এটা অ্যামাজন থেকে আনিয়েছি। আর এটাতে খাবার রাখলে না এত গরম পড়েছে যে খাবার নষ্ট হয়ে যাচ্ছে, তো এটাতে খাবার রাখলে একদম নষ্ট হয় না। এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু পারচেস করতে পারো। তারপর মাছের ঝোল বানাবো, তার জন্য মশলাটা আগে থেকে গুলে রাখি। তো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি একটু ধনে গুঁড়ো, আর দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব। স্পুন দিয়ে একটু গুলে নিলাম। কড়াই গরম করে ভালো করে তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা। এটা ছিল নদীর মাছ। নদীর মাছগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ফ্রেশ থাকে, তো আমার হাজব্যান্ড এই মাছগুলো খুব নিয়ে আসে, আর আমরা সবজি দিয়েই খাই এই মাছগুলো না সবজি ঝোল করলে খুব ভালো লাগে, তো আজকে সেটাই বানাবো। খুব বেশি একদম কড়া করে মাছগুলো ভাজবো না, ঝোলের মাছ কিন্তু এত কড়া করে ভাজলে ভালো লাগে না। তো দুটো দিক একটু ভাজা ভাজা হলেই আমরা এটা তুলে নেব। দুটো দিক ভাজা হওয়ার পর মাছগুলো তুলে নিচ্ছি। মাছ ভেজে ওঠানোর পর আবার তেল গরম করে দিয়ে দিলাম এর মধ্যে কালো জিরেটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে ধুয়ে রাখা সবজিটার মধ্যে আছে আলু, বেগুন, কোয়াশ আর কচু একটু মোটা করে কাটা। দেখো বন্ধুরা, সবজিটা ফ্রাই হওয়ার সময় একটু নুন দিয়েছিলাম আর একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি।
সবজিটা ওইদিকে ভাজা হতে থাক, এইদিকে আমরা চিকেনটা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো। এটা যেহেতু সোনাই খাবে, তো আমি মশলার পরিমাণ খুব বুঝে শুনে দেব, আর খুব স্পেশাল যে রেসিপি করব তাও নয়। দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। তো আমি ও খেতে পারবে এরকমভাবেই রান্নাটা করব, আর ওর কিন্তু এই রেসিপিটা দারুণ টেস্টি লাগে। তো দিয়ে দিলাম একটুখানি চিকেন মশলা, এভারেস্টের চিকেন মশলার এটা কিন্তু এটা দিয়ে চিকেন রান্না করলে দারুণ টেস্টি হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো। গুঁড়ো মশলা দিয়ে কিছুক্ষণ মেখে রাখার পর তারপর এর মধ্যে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিচ্ছি। দই যেহেতু জল ছাড়ে, তো গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে রাখার কিছুক্ষণ পরে দইটা দিয়ে আবার একটু ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবার কিন্তু স্পুন দিয়ে না, আমরা হাত দিয়েই ভালো করে মেখে নেব। হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে মেখে নিচ্ছি। মোটামুটি 15 মিনিট মতো এইভাবে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো মাছের ঝোলের সবজিগুলো ফ্রাই হয়ে গেছে। আগে থেকে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে, এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সবজির সাথে মশলা ভালোভাবে ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোর সাথে মশলাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার এরকম করে রান্না করতে ভালো লাগে। মাছটা যদি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিই, তাহলে মনে হয় যে মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢুকছে। অনেকে জল দেওয়ার পরে জলটা ফুটলে তারপর মাছ দেয়, কিন্তু আমার কিন্তু মশলা ভাজার সময় মাছ দিতে এরকম করে মাছ দিতে ভালো লাগে। তোমরা ট্রাই করে দেখো আর কমেন্টে জানিও কেমন হয়েছিল। এবার কিন্তু কাঁচা লঙ্কাটা আগেই দিয়েছিলাম, কিন্তু কাঁচা লঙ্কা দেওয়ার সময় ক্যামেরা অন করিনি, একদম ভুলে গেছিলাম। আলুগুলো একটু চেক করে নিয়েছিলাম ভালো করে সেদ্ধ হলো কিনা। তারপর এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই রকমই জল দিলে ভালো হয়। এইরকম পাতলা ঝোল কিন্তু ভালো লাগে, তাই জলটা একটু বেশি দিলাম, ঝোলের পরিমাণ বেশি করব বলে। একটু সামান্য পরিমাণ নুন দিলাম। নুনটা যেহেতু আগেও দিয়েছিলাম আমরা মশলার সাথে, তো সেই রকম বুঝে শুনে নুন দিয়ে দিচ্ছি। ঝোলের কালারটা এরকম হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। পাতলা ঝোল এই গরমের মধ্যে এরকম টাইপের ঝোল কিন্তু আমাদের খাবারের জন্য খুবই ভালো হয়। ঝোলটা হয়ে গেল, এবার এটা নামিয়ে নিচ্ছি। মিল্টনের ক্যাসরোলের 3টে বাটির যে সেট আনিয়েছিলাম, সেই 2টো বাটিতে দেখো আমি রেখে দিয়েছি। একটাতে লাউ ঘন্ট, আরেকটাতে রেখেছি মাছের ঝোলটা। তো এভাবে ঢাকনা দিয়ে রেখে দিলে আমাদের তরকারিগুলো কিন্তু খুব বেশি সময়ের জন্য ভালো থাকে, ফ্রিজে না রাখলেও চলবে। ম্যারিনেট করা চিকেনটাতে দিয়ে দিলাম লেবুর রসে কিন্তু চিকেনের গন্ধটা খুব ভালো হয়। দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি, আর দিলাম কয়েকটা রসুনের কোয়া। এবার ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। এবার কড়াই গরম করে দিয়ে দিলাম তার মধ্যে তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা জিরেটা একটু ফোটার পর এর মধ্যে 2টো এলাচ দিলাম, এলাচটা চিড়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে দিইনি, যে সোনায় ঝাল লাগতে পারে বলে। তো দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি, এর মধ্যে আছে মোটামুটি 3টে পেঁয়াজ মিডিয়াম সাইজের। তারপর দিয়ে দিলাম নুন, স্বাদমতো নুন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা আলু। তো আলুটা আমি আগে থেকে ভেজে রাখি না, আলুটা পেঁয়াজের মধ্যেই এরকম করে ভাজি, তো খেতে ভালোই লাগে। তোমরা ট্রাই করে দেখো। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কমেন্টেও জানিও আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের। ফোড়নে কিন্তু একটু দারচিনি ভেঙেও অ্যাড করেছিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে পেস্ট, এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, তো পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সময় নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য।
এবার ঢাকনা খুলে দেখে নেব চিকেনটা কত দূর হলো। মোটামুটি 5-10 মিনিট মতন ঢাকা দিয়ে ভালোভাবে হতে দিয়েছি। তারপর আবার ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে টুকরো করা পেঁপে। আমি চেষ্টা করি সোনাইকে সবসময় একটু প্রোটিন খাবার দিতে, তো এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পেঁপে কিন্তু পেটের জন্য খুবই ভালো হয়, যেহেতু গরমের মধ্যে এত রিচ খাবার খাচ্ছি, তো আমার মনে হলো পেঁপে দিলে একটু পেটটা ঠান্ডা থাকবে আর ভালোও হবে শরীরের জন্য। চিকেনটা একটু ভালোভাবে ফুটে এলে এটা আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি দুটো সিটি দেব। খুবই কম আঁচে, একদম লো হিটে 1-2 সিটি দেওয়ার জন্য অপেক্ষা করব। চিকেনটা দেখো এবার নামিয়ে নিয়েছি, হয়ে গেছে, 2 সিটি মতন পড়ে গেছে, একদম লো হিটে রেখেছিলাম। তো দেখো নামানোর পর একটু বাটার দিয়েছি সামান্য পরিমাণে, বাটার দিয়ে একটু নেড়ে নেব। এই রকম চিকেন কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, মানে আমার হাজব্যান্ড তো খায় না, তো আমি সেরকম স্পেশাল কিছু বানাই না, এইভাবে করেই করি যাতে সোনাইও খেতে পারে আর আমারও ভালোই লাগে। আর লঙ্কা আমি পেস্টের সাথেই দিয়েছিলাম, যে পেস্টটা করেছিলাম সেই পেস্টের সাথেই লঙ্কা দিয়ে দিয়েছিলাম। দেখো আমার সব রান্নাগুলো তৈরি হয়ে গেছে। এই সব রান্নাগুলো রেখেছি এই মিল্টনের সেটটাতে। সোনাইকে দেখো স্কুল থেকে আসার পরে স্নান টান করিয়ে দিয়েছি, আর স্নান করেই ও লেখালেখি করতে বসে গেছে ওর খাতা নিয়ে। স্কুল থেকে এসে ওর খুব লিখতে ইচ্ছা করে, যা যা স্কুলে পড়ানো হয় সেগুলোই আবার ও ঘরে এসেও লেখালেখি করে। আমি ওকে কিছুই বলি না, ও নিজে থেকেই পড়তে বসে যায়। তো দেখো এবার আমরা খেতে বসে পড়েছি। চিকেন ওর খুব মন পছন্দ খাবার, ও খুব ভালোবেসে খায়। যখনই বলেছিলাম যে চিকেন হয়েছে, ওর কিন্তু খুব মজা হয়েছিল। আমি বললাম কেমন হয়েছে, ও কিন্তু সবসময়ই বলে, যদি বলি যে কেমন হয়েছে সবসময় ও এরকমই দেখায়, দারুণ হয়েছে খেতে। আর ওর আমার হাতের রান্নাগুলো কিন্তু সবসময়ই খুবই ভালো লাগে। আর দেখো বাটি ভর্তি করে চিকেন নিয়ে নিয়েছি, এবার খাওয়া শুরু করে দিই। মাছের ঝোল চিকেন দুটোই দারুণ হয়েছিল খেতে। খেতে আমার দারুণ লাগে মাছের ঝোল ওই রকম করে খেতে। তোমরা কিন্তু ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের আমার এই ভিডিওগুলো, কুকিং রেসিপিস আর এই ব্লগগুলো কেমন লাগছে জানিও। আর দেখো গরম গরম পকোড়া ভেজে ওকে লাউ ঘন্ট আর মাছের ঝোল দিয়ে খেতে দিয়ে দিয়েছি। ও যেহেতু চিকেন খায় না, মানে কোনো রকমের মাংসই খায় না, তো ওকে মাংস ছাড়া সবগুলো রান্নাগুলো দিয়ে দিলাম খেতে। তো খাওয়া শুরু করে দিয়েছে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা আমি এখানে এন্ড করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম যেন ভুলে না যাও।